সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ, যে যেখানে বসে আমার আজকের লাইভ ক্লাসটি দেখছেন তাদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি ঘরে বসে শিখি অনলাইন স্কুল থেকে। তো আমার আজকের বিষয় হচ্ছে প্রথম শ্রেণী বাংলা। তো আমি আজকে আমার পাঠ হচ্ছে ধ বর্ণ পড়াও লেখা অনুশীলন। ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে ঘরে বসে শিখি স্কুলের সামনেই এসে বসে আছো। আমি এসে গেছি তোমাদের সাথে কিছুক্ষণ মজা করব, খেলবো, গাইবো, হাসবো। এর আগেও আমরা অনেক মজা করেছি, আজকেও অনেক মজা করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, যদিও তোমরা আমাকে চিনো। আমি জয়নুবারা বেগম, প্রধান শিক্ষক, অসত ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম, বান্দরবান। তো আরেকটা বিষয় বলে রাখছি যে তোমরা নিশ্চয়ই তোমাদের সাথে খাতা, পেন্সিল এবং বই নিয়েই বসেছ আগের মতোই। তো বন্ধুরা, তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা পাঠে চলে যাই। প্রথমে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। কেমন হয় বন্ধুরা? গল্প শুনতে ভালো লাগে না? আমার ভালো লাগে, গল্প বলতেও ভালো লাগে, বিশেষ করে তোমাদের যখন গল্প বলি। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা গল্প বলবো, খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনবে। হ্যাঁ, ঠিক আছে, একটু নড়ে চড়ে বসো। তো বন্ধুরা, এক গ্রামে বাস করত দুই বন্ধু। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে দ। একজনের নাম কি? দ। হ্যাঁ বন্ধুরা, তাদের একজনের নাম হচ্ছে দ, আর আরেকজন বন্ধু। তারা কয় বন্ধু বলেছিলাম? দুই বন্ধু। আরেক বন্ধুর নাম হচ্ছে ধ। কি? ধ। এক বন্ধুর নাম দ, আরেক বন্ধুর নাম ধ। দুই বন্ধু তারা দাবা খেলতে খুব ভালোবাসতো। কি খেলতে? দাবা খেলতে খুব ভালোবাসতো। দাবা চিনো? দাবা খেলা? হ্যাঁ, তো এই যে হচ্ছে দাবা। এটা কি? দাবা। তারা কি করতো? দাবা খেলতে খুব ভালোবাসতো। তো বন্ধুরা, দ এবং ধ বন্ধু কি খেলতে ভালোবাসতো? দাবা খেলতে ভালোবাসতো। তাদের বাড়ির সামনে দ এবং ধ পাশাপাশি বাড়ি। হ্যাঁ, তাদের বাড়ির সামনে একটা দোয়েল সবসময় লাফিয়ে লাফিয়ে চলতো, শীষ দিত, আর তাদেরকে কি করতো? গান শোনাতো। কি? এই যে দোয়েল। দোয়েল চিনো তোমরা? এই যে দোয়েল, দোয়েল পাখি, জাতীয় পাখি। দোয়েল কি করতো? তাদের বাড়ির সামনে লাফিয়ে লাফিয়ে চলতো আর তাদের গান শোনাতো। তারা দোয়েলকে খুব ভালোবাসতো। হ্যাঁ, তার সাথে দোয়েলের সাথে তারা কি করতো? কথা বলতো, হ্যাঁ, মজা করতো। তো একদিন বিকেলে দ এবং ধ মিলে কি করলো? ধামায় ভরে, ধামা তো আমরা চিনি, এর আগের ক্লাসে আমরা দেখেছি। ধামায় ভরে, এই যে ধামা, ধামায় ভরে কি নিয়ে? দই নিয়ে। ধামার মধ্যে কি নিলে? দই। ধামার মধ্যে দই ভরে তারা মাথায় নিয়ে বাজারে বিক্রি করতে যায়। তারা প্রতিদিন কি করে? বিকেল বেলা ধামার মধ্যে দই ভরে বাজারে বিক্রি করতে যায়। একদিন কি হলো? তারা বাজারে দই বিক্রি করার পরে বাজার থেকে চলে আসবে, এই মুহূর্তে দেখছে ওখানে একজন লোক
কি বিক্রি করছে জানো? বলো তো। এই যে কি বলো তো, এটা কি? ধনুক। ধনুক বিক্রি করছে। তারা দেখলো একটা লোক ধনুক বিক্রি করছে। তখন দুই বন্ধু মিলে, হ্যাঁ, বলে যে আজকে আমরা দই বিক্রির টাকা দিয়ে কি করব? একটা ধনুক কিনবো। হ্যাঁ, তো তারা যেই বলা সেই কাজ, সাথে সাথে তারা দই বিক্রির থেকে কিছু টাকা দিয়ে একটা ধনুক কিনে নিল। ধনুক নিয়ে তারা বাসায় চলে এলো। বাসায় এসে পরের দিন সকালে তারা ধনুক নিয়ে অনেক মজা করলো। হ্যাঁ, তাদের খুশি দেখে তাদের মায়েরাও খুশি হয়ে গেল। তোমরা যখন খুশি হও তখন কিন্তু তোমাদের বাবা মায়েরাও খুশি হয়, এটা জানো? হ্যাঁ, সেজন্য তোমরা সবসময় হাসি খুশি থাকবে, ভালো থাকবে, যাতে তোমাদের ভালো থাকা দেখে তোমাদের বাবা মায়েরাও ভালো থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা, মজা হলো না? আচ্ছা, তাহলে দুই বন্ধুর নাম কি বলেছিলাম? এক বন্ধুর নাম দ, আরেক বন্ধুর নাম ধা। আর তারা কি খেলতে ভালোবাসতো? দাবা খেলতে ভালোবাসতো। তারা কি খেলতে ভালোবাসতো? দাবা। দাবা খেলতে ভালোবাসতো। আর তাদের বাড়ির সামনে কোন পাখি লাফালাফি করতো, গান শোনাতো? দোয়েল। কোন পাখি? দোয়েল। দোয়েল পাখি লাফালাফি করতো। আচ্ছা, তারা প্রতিদিন বিকেলবেলা কোথায় যেত? হাটে যেত, বাজারে যেত। কি নিয়ে? দই বিক্রি করতে যেত। কিসে করে দই কিসে করে নিয়ে যেত? ধামাই করে। ধামাই করে দই, এই যে দই, দই বিক্রি করতে যেত। কিসে করে? ধামাই করে। ধামা। ধামাই করে দই বিক্রি করতে যেত। আর একদিন বাজার থেকে তারা দই বিক্রির টাকা দিয়ে কি কিনে নিয়ে আসলো? ধনুক। এই যে ধনুক, ধনুক কিনে নিয়ে আসলো। হ্যাঁ, তো বন্ধুরা তাহলে দেখো, দাবা। দাবা কি দিয়ে হয়? দ বন্ধু, কিরকম চেহারাটা? এই যে দ বন্ধু, দ। হ্যাঁ, দ দিয়ে কি হয়? দাবা। দতে কি? দাবা। বলো আমার সাথে সাথে বলো, সবাই বড় করে বলো। দতে, দতে দাবা। দতে কি? দাবা। দাবা। তারপরে দতে কি পাখি? দোয়েল পাখি। দোয়েল। দতে দোয়েল। আবার বলো, দতে দোয়েল। আবার হচ্ছে দতে দই। দতে দাবা। বলো আমার সাথে সাথে বলো, দতে দাবা, দতে দোয়েল, আর দতে দই। আচ্ছা, তারপরে ধামা। দই যেটা নিয়ে বিক্রি করতে ধামা। ধামা কি দিয়ে হয়? এই যে ধ। ধতে ধামা। ধতে বলো, ধতে ধামা। ধতে ধনুক। আচ্ছা বন্ধুরা, এরকম দ দিয়ে আরো অনেক শব্দ হয়, ধ দিয়েও শব্দ হয়। তোমরা এরকম অনেক শব্দ খুঁজে খুঁজে একটু চিন্তা করে বের করবে। ঠিক আছে? আজকে আমরা শিখলাম দতে দাবা, দতে দোয়েল, দতে দই। হ্যাঁ, আচ্ছা, আর ধতে ধামা, ধতে ধনুক। আচ্ছা, তো বন্ধুরা এখন আমরা এই যে দই নামিয়ে ফেললাম, ধামা নামিয়ে ফেললাম,
তারপরে দাবাও নামিয়ে ফেললাম। হ্যাঁ, তাহলে এই যে দ বন্ধু আর দ বন্ধুর গল্পটা কেমন লাগলো? দ আর কি ধা, দুই বন্ধু সবসময় পাশাপাশি থাকে। আচ্ছা, এখন আমরা পাশাপাশি রেখেছি। আবার একটু বলি, দতে কি আমরা দুইটা করে শব্দ পড়ি। দতে আবার এখানে লিখি দতে দাবা, দতে দাবা আর দতে দই, দতে দই। আচ্ছা, এরপরে ধতে কি পড়েছিলাম? পাশাপাশি করি একটু। ধতে ধামা, আর ধতে আর কি হয় বলো তো? ধনুক হয়, আরো হয় ধান হয়। কি হয়? ধান। আচ্ছা, আমি এখানে ধান লিখি। এরকম অনেক শব্দ হয়। আজকে আমরা এই দুটো দুটো করে শব্দ বেশি করে পড়বো, মনে রাখবো। হ্যাঁ, দতে দাবা বলো, দতে দাবা, দতে দই। আবার বলো, দতে দাবা, দয়ে দাবা, দয়ে দই। তারপরে ধয়ে ধামা, ধয়ে ধান, দয়ে দাবা, দয়ে দই। বলো তো, দয়ে দাবা, দয়ে দই। বলো, দয়ে দাবা, দয়ে দই, হই হই রই রই। আবার বলো, দয়ে দাবা, দয়ে দই, হই হই রই রই। ধয়ে ধামা, ধয়ে ধান, এসো সবে করি গান, দয়ে দাবা, দয়ে দই, হই হই রই রই। ধয়ে ধামা, ধয়ে ধান, এসো সবে করি গান, দ ধা, দ ধা ধ। হ্যাঁ, তো বন্ধুরা, তাহলে আমরা আজকে কি কি শিখেছি? দ দিয়ে শব্দ শিখেছি, শব্দ পড়েছি। দ দিয়ে দুইটা শব্দ পড়েছি, আরো পড়েছি। আর তোমরা আরো অনেক শব্দ বানাবে, কেমন? দ দিয়ে শব্দ বানাবে, শব্দ পড়বে। আর এখন আমরা আবারও পড়ি, দয়ে দাবা, দয়ে দই। তারপরে ধয়ে ধামা, ধয়ে ধান। বন্ধুরা, এখন আমরা তো দ দিয়ে শব্দ পড়েছি, ধ দিয়েও শব্দ পড়েছি। এখন আমরা দ এবং ধ কি করব? লেখা অনুশীলন করব। দেখো, প্রথমে আমরা এই যে তোমাদের বইতে কিন্তু এরকম একটা কি আছে? দ ডট দিয়া দ আছে, আছে? বইতে একটু দেখো তো, এভাবে কিন্তু ডট দিয়া কি আছে? দ। এটা আমরা এখন লেখা শিখবো, ঠিক আছে? কিভাবে একটু খেয়াল করে দেখো। এই যে ডট আছে না, আমরা ডট গুলো কি করব? একটার সাথে একটা লাগাবো। এই যে ডট লাগালাম, এবার আরো লাগালাম, একটার সাথে একটা লাগালাম, আবার লাগালাম। এই যে প্রথমে এই উপরের ডট গুলো লাগাবো, লাগালাম না? এই যে প্রথমে উপরের ডট গুলো লাগালাম। খেয়াল করছো? তোমরা দেখো, তোমরাও চেষ্টা করে দেখো। তার মানে আমরা কি করব? প্রথমে উপরে একটা এভাবে দাগ দেব। হ্যাঁ, এরপরে এই যে এখানে এই ডটগুলো লাগাবো, একটার সাথে একটা এই পর্যন্ত লাগাবো। তাহলে আমরা দ লেখার সময় প্রথমে এখানে উপরের মাত্রাটা দেব, তারপরে কি করব? এই যে নিচে নামাবো,
তারপরে এই ডটগুলো লাগাবো, এই যে এভাবে এখানে পর্যন্ত লাগাবো, তার মানে আমরা এদিকে তুলবো। এরপরে এই ডটগুলো লাগাবো, হয়ে গেল দ। এটা কি হলো? দ। আচ্ছা, এই যে এখানে কি করবো আমরা? এই যে দ, এটা কি? দ। তাহলে দটা কিভাবে লিখতে হবে? প্রথমে কি দিতে হবে? উপরের মাত্রাটা দিতে হবে। দেখো, আমি প্রথমে আমরা উপরের মাত্রাটা দেব। দেখো, প্রথমে কি করব? এই যে উপরের মাত্রাটা দিলাম, দিলাম না? হ্যাঁ, এরপরে কোনটা দেব? এটা দেব। এই যে দেখো, এই দিলাম, ঠিক আছে না? এটা, তারপরে কি? এটা। এরপরে দেব এখান থেকে এটা, দেখছো? এখান থেকে এভাবে দেব। সব শেষে দেব, সব শেষে কোনটা দেব? নিচে নিয়ে আসার এটা দিয়ে দেব। দ, এটা কি? দ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কোনটা দিয়েছি? এই যে উপরে মাত্রাটা দিয়েছি, তারপরে এখানে, তারপরে একটু করে বাঁকা করে উপরে, এরপরে একটু বাঁকা করে নিচে নামিয়ে দিলাম। এটা কি হলো? দ। আমি আবারও লিখছি, তোমরা একটু খেয়াল করো এবং তোমরা তোমাদের খাতায় পেন্সিল দিয়ে লিখে ফেলো। এই যে একটা দাগ, 2 3 4, ঠিক আছে না? এটার নাম কি? দ। তো তোমাদের বইতে যে ডট করা আছে সেগুলো আমি যেভাবে যোগ করেছি সেভাবে যোগ করে দ লিখবে, আর তোমাদের ইচ্ছে মতো করে দকে কি করবে? সাজিয়ে দেবে। আচ্ছা, এখন তো আমরা দ লিখতে পারি, তাই না? এখন কি করব? ধ লিখবো, না হলে আবার ধ মন খারাপ করে বসে থাকবে। আচ্ছা, এখন আমরা কি করব? ধ লিখবো। এই যে ধ, ডটটা কি থেকে যোগ করবো? দেখো তো, আমরা এখান থেকে যোগ করব না, বা এখান থেকেও করব না, এখান থেকেও করব না, এখান থেকেও করব না। শুরুটা কোথা থেকে? এই যে এখান থেকে শুরু করে এই ডটগুলো এখান থেকে লাগাবো, লাগিয়ে এই পর্যন্ত নিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে? এবার ওখান থেকে কি করব? এই পাশের ডটগুলো লাগাবো, এরপরে এই ডটগুলো লাগাবো, এরপরে কি করব? উপরের দিকে নিয়ে যাব এইখানে পর্যন্ত, এরপরে এই ডটগুলো লাগাবো। তাহলে বন্ধুরা কিভাবে লিখতে হবে? ধ, এই যে এখান থেকে শুরু করে এই, তারপরে এই, তারপরে এই, এই, এটা কি? ধ। এটা কি? ধ। আবার দেখো, এখান থেকে ঘুরিয়ে এই, এবারে এখানে, এবারে এদিকে, এরপরে উপরের দিকে তুলে এই, এটা কি? ধ। তাহলে আমরা ডট যখন লাগাবো কোথা থেকে শুরু করব? এইখান থেকে শুরু করে ডট এনে এভাবে লাগাবো, তারপরে এই ডটগুলো, তারপরে আস্তে আস্তে এই ডটগুলো এরপরে উপরে যাবে, তারপরে শেষে এই। তাহলে এটা কি? ধ। ধ, দ, ধ। তোমরা বইয়ে যে ডট দেওয়া ধগুলো আছে সেগুলো একটার সাথে একটা যুক্ত করে ধ লিখবে, এবং পাশের খালি ঘরগুলোতেও তোমরা ধ দিয়ে কি করবে? পূরণ করে দেবে, ধ লিখবে। হ্যাঁ, বেশি বেশি ধ লিখবে, বেশি বেশি দ লিখবে, আর দ দিয়ে শব্দ পড়বে, ধ দিয়ে শব্দ পড়বে। হ্যাঁ, তারপরে ধটা আমরা কিভাবে ওই যে দয়ের মধ্যে একটু সাজিয়ে দিই। হ্যাঁ, এই যে সাজিয়ে দিচ্ছি আমি, দেখো প্রথমে কোনটা? প্রথমে এই যে এখান থেকে
এটা ঠিক আছে না? তারপরে কোনটা বলেছিলাম? এদিকে। আচ্ছা, এই যে দিলাম, হ্যাঁ, 2। তারপরে এরপরে কোথায় যাবে? এই এখান থেকে এসে এইখানে, এরপরে যাবে উপরের দিকে, তাই না? আচ্ছা, এরপরে যাবে উপরের দিকে। এই যে গেল। সব শেষে কোনটা? এটা। সব শেষে এটা। লাল জামা পরিয়ে দিলাম, ধাকে লাল জামা পরিয়ে দিলাম। আচ্ছা, এরকম করে তোমরা নীল জামা, লাল জামা, হলুদ জামা, তোমাদের যেই রঙের জামা ইচ্ছে হয় পরিয়ে সাজিয়ে দেবে দকে এবং ধকে। আর বেশি বেশি দ এবং ধয়ের ধ দিয়ে শব্দ পড়বে। আর পরবর্তী ক্লাসে আসা পর্যন্ত ক খ ক থেকে আমরা পড়েছিলাম গত কয়েকটা ক্লাসে ত থ দ ধ। তাহলে আমরা ক থেকে শুরু করে ধ পর্যন্ত বর্ণগুলো দিয়ে বেশি বেশি শব্দ পড়ব। আর কি করব? এগুলো লিখব এবং লিখে তাদেরকে সাজিয়ে দেব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের জন্য আরো মজার গল্প, গান নিয়ে আসবো। তারপরে আরো নতুন নতুন বন্ধু নিয়ে আসবো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আজকে আমাকে কি করতে হবে? যেতে হবে। তবে যাওয়ার আগে তোমাদের আবারও বলছি, তোমরা তোমাদের খাতায় কি করবে? আজকে বসে দ এবং ধ বর্ণটা লিখবে এবং বেশি বেশি করে দ এবং ধ বর্ণ দিয়ে কি করবে? শব্দ পড়বে আর বড়দের শোনাবে। আর আমি কি গান করেছিলাম মনে আছে? দয়ে কি বলেছিলাম? দয়ে কি বলেছিলাম? দয়ে দয়ে দাবা বলেছিলাম, দয়ে দই বলেছিলাম। দয়ে দাবা দয়ে দই, হই হই রই রই। ধয়ে ধামা ধয়ে ধান, চলো সবে করি গান। এই গানটা সবাই সারাদিন করবে, কেমন? সবাইকে শোনাবে, সব সময় শোনাবে। হ্যাঁ, দয়ে দাবা দয়ে দই, হই হই রই রই। ধয়ে ধামা ধয়ে ধান, এসো সবে করি গান। দ ধ দ ধ দ। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা বেশি বেশি দ লিখবে, ভালো থাকবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসের জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।